আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালা সামি'তু সুলাইমান ইবনে সুরআদিন রাসূলান মিন আসহাবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাস তাব্বা রাসূলানি ইনদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসিবা আহাদুহুমা ফাশতাদ্দা কাসাবুহু হাত্তা ইনতাফাখা আসহুহু ওয়াতাগায়্যারা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লাআলামু কালিমাতান লাউ কালাহা লাসাহাবা আন হুল্লাসি ইয়াসিরু ফানতালাকা ইলাইহি রাসূলু ফাআখবারাহু বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানি ফাকালা আতুরাহ বিবাসুন আমাস নুউনুন আনা ইসহাব। আজকের বক্তব্যের বিষয় হলো রাগের সোম কি বলতে হয় সে সম্পর্কে। হাদিসটি তালিক করেছে সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর ৬০৪৮ সুলাইমান ইবনে সুরাদ রাসূলুল্লাহ নামক নবী সাল্লাল্লাহু এক সাহাবী হতে বর্ণিত। তিনি বলেন, দুইজন লোক নবী সাল্লাল্লাহু সম্মুখে পরস্পর গালাগালি করছিল। তাদের একজন এতই রাগান্বিত হয়েছিল যে তার চেহারা ফুলে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু বললেন, আমি অবশ্যই একটি কালেমা জানি, সে ওই কালেমাটি পড়লে তার রাগ চলে যেত। তখন এক লোক তার কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু ওই কথাটি তাকে জানানো হলো আর বলল, সে যদি এই কথাটি বলে, মানে সে গালাগালি করতেছে, সে যদি এই কথাটি বলে, তুমি শয়তান থেকে আশ্রয় চাও। তখন সে বলল, আমার মধ্যে কি কোনো রূপ দেখতে পাচ্ছ? আমি কি পাগল? চলে যাও তুমি। তাহলে এখানে যে বিষয়গুলি স্পষ্টভাবে বোঝা গেছে, একটি বিষয় বোঝা গেছে যে কালেমা, আরবিতে কালেমা বোঝানো হয়েছে ইন্নী হয়েছে আমি, লা আলামু জানি, কালেমা আতান আমি একটি কালেমা জানি। সে কালেমাটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই রাগের সময় কালেমা বললে শয়তান চলে যায়। এখন এই হাদিস দ্বারা যে বিষয়গুলো স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর কালেমা, যে কালেমায় তৈবা, শুধু যে 5টি কালেমা ভারতবর্ষের মানুষকে শেখানো হয়েছে, এই 5টি কালেমাই কিন্তু সীমাবদ্ধ নয়। কালেমা আল্লাহর যে কোরআনের যে আয়াত, যেমন ইবনে কাসিরের তাফসিরে এসেছে ৬২৩৬টি আয়াত, এবং হানাফি মাযহাবের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যে লেখক, তার উর্দু কোরআনের অনুবাদ বাংলাদেশে অহরহ ঘরে আছে। এই কোরআনের শরীফে লেখা আছে ৬৬৬৬টি আয়াত, সবগুলোই কালেমা। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সহিহ হাদিসগুলো পাওয়া যায়, এগুলি সবগুলোই কালেমা। কারণ আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, তাকে যা বলানো হয়েছে তাই সে বলেছে। তাহলে এগুলি কি কালেমা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে সাক্ষী দিচ্ছে কালেমা কি। রাগের সময় যে কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তার থেকে শয়তান দূরে চলে যায়। তাহলে এটাকে সে কালেমা হিসেবে গণ্য করেছে। আমরা তো কিন্তু কালেমা শুধু বুঝি কালেমায়ে তৈবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, এগুলো আমরা কালেমা হিসেবে ভারতবর্ষের মানুষকে বোঝানো হয়েছে। মূলত না, সব কালেমার মেন কালেমা
হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা হচ্ছে কালামে তৈবা, যেটি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই। কিন্তু সমাজে আল্লাহ ছাড়াও অনেক মানুষ মাবুদ সৃষ্টি করেছে, সেগুলো বাতিল হিসেবে গণ্য হবে, আল্লাহর কাছে বাতিল মাবুদ হিসেবে গণ্য হবে। আরেকটি বিষয় হচ্ছে ফা গাজি ইবা, এই গজব শব্দটা মাজাফি ভাই যারা আছে তারা মানতে নারাজ, তারা এটিকে গজব বলে না, তারা বলে গদব। এই সদের পরে হরফ তারা দোয়াত ধরে পড়ে থাকে। তাহলে সদের পরে হরফ যে ব্যক্তি দোয়াত ধরে পড়বে, কোরআনের 420 জায়গায় সে ভুল করবে, আর হাদিসের অসংখ্য জায়গায় ভুল করবে। এই ভুল থাকার কারণে, হাদিস না পড়ার কারণে এই ভারতবর্ষে ইসলাম মানুষ বুঝেনি, ইসলাম না বোঝার কারণে ইসলাম বাস্তবায়ন হয়নি। তাহলে এটি গজব। গজব শব্দের অর্থ হচ্ছে রাগ। গজব শব্দের অর্থ হচ্ছে কি? রাগ। কোরআনে এই শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, হাদিসেও এসেছে। তাহলে গজব শব্দের অর্থ কি দাঁড়ায়? রাগ। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর যে ঘটনাটি এই হাদিসে কিন্তু স্পষ্ট বিদ্যমান। 6048 নম্বর হাদিস, সহিহ বুখারীর ৫ম খণ্ড। তাহলে আমরা ইসলাম যে বুঝে আমরা তার কাছ থেকে ইসলাম নিব, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। কারো প্রতি কোনো রাগ বা ক্ষোভ বা অভিমান করা যাবে না, সেটি ইসলামের বিষয়, কারণ আপনি ইসলামকে ভালোবাসেন।